ফ্রেন্ডস, আপনি কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ আপনি এখন উপর দিকে যদি তাকান 11 মিলিমিটার অর্থাৎ কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে। সো ফ্রেন্ডস, এই ব্যাপারে আমি কিন্তু পুরো খবরেতে চলে আসছি। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারের আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে যদি ফ্রেন্ডস আমি কথা বলি, তো আজকে কিন্তু মঙ্গলবার এবং আজকে সারাদিনেতে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই কিন্তু সেইভাবে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আর যদি উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টিপাত হতে পারে, বা মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুরেতেও কিন্তু বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ উত্তরবঙ্গের দিকে থেকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা চলতে পারে, তবে সেটা অতিরিক্ত ভারী হওয়ার সম্ভাবনা নেই আজকে। আর আমি যদি বাংলাদেশের কথা বলি, তো ঢাকা, তারপরে ময়মনসিংহ, সিলেট, এইসব জায়গাতে কিন্তু আমি এখানে যেমনটা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখানো হচ্ছে। আর বাংলাদেশের দক্ষিণ দিকেও খুলনা, বরিশাল, কলাপাড়া এইসব জায়গাতে কিন্তু কোনো বৃষ্টি দেখানো হচ্ছে না। এবার যদি আমি বাকি বিহার, উড়িষ্যার কথা বলি, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তো ওড়িশাতে কিন্তু আজকে সারাদিনেতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখানে দেখানো হচ্ছে। ঝাড়খণ্ডেতে সেরকম বৃষ্টিপাত দেখাচ্ছে না। আর বিহারেতেও কিন্তু আজকে দুপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউথের দিকে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, এই কটা জায়গাতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি আর গরম কিন্তু আজকে চরমে থাকার সম্ভাবনা কালকের মতোই। বুধবার দিনও বেশ কিছুটা কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে, তবে পশ্চিমের কয়েকটা জেলাতে, যেমন হচ্ছে পুরুলিয়া, তারপরে বর্ধমান, দুই বর্ধমানেতে, আর তারপরে হচ্ছে আপনার বাঁকুড়া, বীরভূম, এরকম কয়েকটা জেলাতে কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর বৃহস্পতিবার, শুক্রবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনাতে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেরকমভাবে আমরা আগামী কয়েকদিন এসে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে যদি আমি আপনাকে নিম্নচাপের কথা বলি, তো বঙ্গোপসাগরেতে কিন্তু সেরমভাবে কোনো নিম্নচাপ অবস্থান করছে না, তবে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল কিন্তু বিজয়পুর, তারপরে হচ্ছে জগদলপুর, তারপরে রায়গদা, ওই সব জায়গাতে, অর্থাৎ যে অন্ধ্রপ্রদেশ অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলেতে কিন্তু একটা নিম্নচাপ অবস্থান করছে। ফলে মিডিল ইস্ট ইন্ডিয়ার দিকে, মানে মেনলি সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু আগামী কয়েকদিনেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর তারপরে হচ্ছে এরপরে কিন্তু মুম্বাই, বেলগাভি, তারপরে হচ্ছে পানাজি, এইসব দিকেতেও কিন্তু ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিনে হতে পারে। তবে আমি যদি আপনাকে আমাদের পশ্চিমবঙ্গের খবর দেখাই, তো আগামী কয়েকদিনে কিন্তু 50 থেকে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেতে কিন্তু 150 থেকে 200 বা 250 মিলিমিটার বৃষ্টিপাতও কিন্তু হতে পারে। আর অসম, তারপরে আলিপুরদুয়ার, ওই সব জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। ডিব্রুগড়, অরুণাচল প্রদেশ, ওই সব দিকেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় হতে পারে। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই করে সতর্ক থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গুড বাই।